নজর রাখবো পরবর্তী খবরে। আইআরসিটিসি দুর্নীতি মামলায় এবার মামলায় লালুর আবেদনে সিবিআই এর জবাব তলব। নিম্ন আদালতের বিচারে স্থগিতাদেশ নয় জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। জানিয়ে দেওয়া হয়েছে দিল্লি হাইকোর্টের তরফে আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালুর আবেদনে সিবিআই এর জবাব তলব করা হয়েছে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর জবাব তলব আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালুর আবেদনে সিবিআই এর জবাব তলব নিম্ন আদালতের বিচারে স্থগিতাদেশ নয় জানিয়ে দিয়েছে দিল্লি হাইকোর্ট। আইআরসিটিসি দুর্নীতি মামলায় এবার সিবিআই এর জবাব তলব। মামলায় লালুর আবেদনে সিবিআই এর জবাব তলব করা হয়েছে। নিম্ন আদালতের বিচারে স্থগিতাদেশ নয় জানিয়ে দিল দিল্লি হাইকোর্ট। দিল্লি হাইকোর্ট স্পষ্টত জানিয়ে দিয়েছে যে নিম্ন আদালত যে নির্দেশ দিয়েছে বিচারের যে স্থগিতাদেশ তা একেবারেই নয়। আইআরসিটিসি দুর্নীতি মামলায় লালুর আবেদনের প্রেক্ষিতে এবার সিবিআই এর জবাব তলব। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ স্যার, দেখো, আইআরসিটিসি দুর্নীতি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের আবেদনের বিষয়ে সিবিআই এর কাছে জবাব চাইল দিল্লি হাইকোর্ট এবং আপাতত নিম্ন আদালতের ট্রায়ালের উপরে যে স্থগিতাদেশের দাবি জানিয়েছিল লালু প্রসাদ যাদবের আইনজীবী, তা কিন্তু আপাতত সেই আদালত জানিয়ে দিল যে এই মুহূর্তে কোন রকম স্থগিতাদেশ নয়। আইআরসিটিসি কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করা হয়। ট্রায়ালের আদেশের বিরুদ্ধে দায়ের করা আবেদনের প্রেক্ষিতে আবেদন জানায় দিল্লি হাইকোর্টে লালু প্রসাদ যাদব এবং তার প্রেক্ষিতে সিবিআই কে নোটিশ জারি করল দিল্লি হাইকোর্ট। বিচারপতি স্বর্ণকান্ত শর্মা জানিয়ে দিলেন যে সিবিআই এর জবাব পাওয়ার পরে আগামী 14 জানুয়ারি পরবর্তী শুনানির দিন ট্রায়াল কোর্টের আবেদনের স্থগিতাদেশের আবেদনের বিবেচনা করবে দিল্লি হাইকোর্ট। পীযূষ, আপনি আমাদের সঙ্গে থাকুন।